কি গো, এত দেরি হলো অফিস থেকে ফিরতে? শিবু বলল, আর বলো না, যা বৃষ্টি চারিদিকে, জল জমে গেছে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে নাও, একটা খবর আছে। শিবু বলল, কি খবর গো? কিছুক্ষণের মধ্যেই আমি টিফিন করে নিয়ে এলাম, সঙ্গে দুজনের 2 কাপ চা। শিবু আমায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আজ মিনুকে টিউশনি থেকে আনতে গিয়েছিলাম, ফেরার পথে দিদি ভাইয়ের সঙ্গে দেখা, বেরিয়েছে, সঙ্গে ছোটু আছে। আমায় বলল রবিবার ওদের বিবাহ বার্ষিকী, যেতে হবে আমাদের 3জনকে। শিবু বলল, কই, দাদার সঙ্গে দেখা হলো সেদিন, কিছু বললো না তো এই বিষয়ে, উল্টে কিছু জ্ঞান দিয়ে চলে গেল। তোমাকে আবার কি জ্ঞান দিল? আমাকে বলল, মিনুকে ভালো ইংরেজি মাধ্যম স্কুলে দিতে পারতিস, মেয়েটার মাথা ছিল, কেন সরকারি স্কুলে পড়াচ্ছিস? ও কি বুঝবে বলো তো? বাবা নিজের ব্যবসাটা দেখাশোনার করার দায়িত্ব ওকে দিল, আর আমাকে বললেন, তুই পড়াশোনায় ভালো, তোর একটা চাকরি ঠিক জুটে যাবে। কত পরিশ্রম করার পর এই স্কুলের শিক্ষকের চাকরিটা পেয়েছি, এই তো মাইনে, মাসের সমস্ত খরচ চালানোর পর কিছু আর হাতে বাঁচে বলো? দাদার বড় ব্যবসা, 2 হাতে টাকা রোজগার, ও আর আমার অবস্থা কি বুঝবে? এই তো সেদিন বাজার থেকে ফেরার সময় দেখলাম দাদার ছেলে ছোটু কয়েকটা বন্ধুর সঙ্গে যাচ্ছে, হাতে সিগারেট। সেদিন দাদাকে বললাম, দাদা, ছোটুর একটু খেয়াল রাখো। দাদা বলল, ওসব বাদ দে, ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে, ওসব একটু আধটু খেতে হয়, তার থেকে আমাদের মিনু অনেক ভালো, বাংলা মাধ্যমে পড়ে তো কি হয়েছে? কোনো দিনও আমাদের আজ অব্দি একটা উঁচু স্বরে কথা বলে না। শুনে আমি বললাম, তা তুমি ঠিক বলেছ, মেয়েটাকে কতটুকু বা স্বাচ্ছন্দ্য দিতে পেরেছি, কিন্তু ও আমাদের সোনা মা, কোনো অভিযোগ নেই। যাকগে, ওসব বাদ দাও তাহলে, আমরা যাব কিন্তু। শিবু বলল, আচ্ছা ঠিক আছে। রবিবার আমি, মিনু আর শিবু গেলাম দাদা ভাইয়ের বাড়িতে। বিশাল আয়োজন, বিবাহ বার্ষিকী নাকি বিয়ে বাড়ি বোঝা মুশকিল। অতিথিরা সবাই প্রায় গাড়ি নিয়ে এসেছে, হাতে ফুলের তোড়া, পোশাক সাজসজ্জা, কাকে বাদ দিয়ে কাকে দেখব? নিজেকে কেমন এক বাটি চালের মধ্যে একটা কাঁকড়ের মতো লাগছে। সবাই হাতে প্লেট নিয়ে খাবার তুলে খাচ্ছে, আমিও প্লেট তুলে নিলাম। মিনুকে একটা আর শিবুর একটা প্লেট দিয়ে বললাম, চলো আমরা খেতে শুরু করি। এভাবে তো খাওয়া অভ্যেস নেই, খেতে সময় লাগবে। একপাশে দাঁড়িয়ে 3জনে গল্প করতে করতে খেতে লাগলাম। রান্না তো অসম্ভব সুন্দর। দিদি ভাই একবার এসে জিজ্ঞাসা করলো, কি গো শিবু, রান্না কেমন? তোমার দাদা সেরা ক্যাটারিং দিয়ে রান্না করিয়েছে। আমার বান্ধবীরা, ছোটুর বন্ধুরা, তোমার দাদার ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা সবাই এসেছে, দেখছো তো সবাই কত বড় লোক। শিবু বলল, হ্যাঁ বৌদি, তা দেখছি, খুব ভালো রান্না হয়েছে। কথাটা মনে হয় দিদিভাই ভালো করে শুনতেও পেল না, চলে গেল পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলার কাছে। ওখান থেকেই দাদাকে ডাকতে শুরু করলো, কি গো, শুনছো? একটু এদিকে এসো না, আমার ফেসবুকের বান্ধবীরা এসেছে, আলাপ করতে চাইছে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। দাদা মেজাজ দেখিয়ে বলল, আমার সময় নেই, আমি এদিকে ব্যস্ত আছি, যেতে পারবো না। দিদিভাইকে তার এক বান্ধবী বলল, কিরে, তোর কর্তা তো তোকে পাত্তাই দেয় না। বাকিরা হো হো করে
হাসতে লাগলো। দিদিভাই ছেলেকে দেখতে পেয়ে ডাকলো, এই ছোটু, এদিকে আয়, আন্টিরা ডাকছে, তোর সঙ্গে কথা বলবে। ছোট চিৎকার করে বলল, মা, তুমি না, দেখছো বন্ধুদের সঙ্গে কথা বলছি, ডাকছো কেন? দিদিভাই বিষয়টা সামলে নেওয়ার জন্য বলল, আর বলিস না, আজকালকার দিনে ছেলে মেয়ে এত ব্যস্ত যে মায়ের সঙ্গে কথা বলার টাইম পায় না। আমাদের খাওয়া হয়ে যাওয়ায় দিদিভাইকে বললাম, যেও না একদিন আমাদের বাড়িতে, একটু কষ্ট হবে হয়তো, এসি তো নেই, তবুও একটা রাত থেকে আসবে। দিদিভাই বলল, আচ্ছা, তুই যখন বলছিস একদিন যাব তোর বাড়িতে, কথা দিলাম। তারপর কয়েক মাস কেটে গেছে। একদিন দিদিভাই আমার বাড়িতে এলো। আমি তো অবাক। যাক, তুমি তাহলে কথা রাখলে, এসো এসো। আমি শিবুকে ডাকলাম। শিবু বলল, বৌদি এসেছো, খুব ভালো লাগলো, তোমার হয়তো একটু কষ্ট হবে। দিদিভাই বলল, না না, ও ঠিক আছে। সেদিন রবিবার ছিল, শিবুর স্কুলে ছুটি, তাই বেশ কাটলো সারাদিন। শিবু বাজার গেল, বৌদির পছন্দ মতো রান্না হলো, সবাই একসঙ্গে গল্প করতে করতে খাওয়া। খেতে খেতে গল্প করতে নেই, হঠাৎ আমার গলায় খাবার আটকে গেল। আমি কাশতে লাগলাম। শিবু উঠে এসে আমার হাতে জলের গ্লাস দিল। জল খেয়ে আমি খানিকটা সুস্থ বোধ করলাম। দিদিভাই বলল, বাবা, শিবু তো দেখছি বউকে ভীষণ ভালোবাসে। লজ্জায় আমাদের দুজনেরই মাথা নিচু হয়ে গেল। খাওয়া শেষে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে শিবু জিজ্ঞাসা করলো, কি বৌদি, চা সিঙ্গারা চলবে তো, নাকি অন্য কিছু? দিদিভাই বলল, হ্যাঁ গো, খুব চলবে, কতদিন সিঙ্গারা খাইনি। কি সব পিৎজা, চাউমিন, বার্গার এসব ওরা খায়, আমার একটুও ভালো লাগে না। বিকেলে মুড়ি সিঙ্গারা চা নিয়ে আবার জমিয়ে আড্ডা, টিভি দেখা। আমি রাতের রান্না করতে গেলাম। শিবু আমাকে জিজ্ঞাসা করলো, কি গো, কেটে দেবো আনাজগুলো? দাও, আমি কেটে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দিদিভাই ডাইনিং এ টিভি দেখতে দেখতে সব খেয়াল করছে, দেখে মনে হচ্ছে কি যেন ভাবছে। রাতে খেতে বসে আমি শিবুকে বললাম, কাল স্কুলে যাবে তো? শিবু বলল, দেখি, যদি ম্যানেজ করতে পারি একটা ছুটি, বৌদি এসেছে, স্কুলে যেতে মন চাইছে না। শুনে দিদিভাই বলল, কি গো, স্কুলে পড়াতে যাবে নাকি পড়তে যাবে, যে যখন খুশি ছুটি নিয়ে নেবে? শুনে আমি হেসে উঠলাম, তা তুমি ঠিকই বলেছো দিদিভাই, ও এখনো স্কুলে পড়তেই যায়, তোমার তাই মনে হবে। সব করে দিতে হয় জানো, কোথায় রুমাল, কোথায় জামা, কোথায় জুতো, কোথায় টিফিন, সব গুছিয়ে দিলে তবে হবে, তা না হলে সব উল্টো পাল্টা করে দেবে। শিবু বলল, এটা আমি মেনে নিলাম বৌদি, ওর জন্যই আজ আমার বাড়িতে এত সুখ শান্তি। দুটো পয়সা কম আছে, কষ্ট করে দিন চলে বটে, কিন্তু আমাদের মুখের হাসিটা কেউ কেড়ে নিতে পারিনি। ও খুব বোঝে আমাকে, কিছু বলতে হয় না, সব সামলে নেয়। বরের মুখে নিজের এত প্রশংসা শুনে থাকতে না পেরে আমি বললাম, তুমিও যথেষ্ট দায়িত্বশীল, কোনো কিছু বলার আগেই হাতে পেয়ে যাই। দিদিভাই, তোমার মনে হবে ও খেয়াল রাখে না, কিন্তু সব খেয়াল রাখে, তাই তো ওর উপরে আমি এত নির্ভর করি, ও ছাড়া এক পাও হাঁটতে পারবো না মনে হয়। দিদিভাই সব শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে কি বলতো, তোমাদের তিনজনের পরস্পরের প্রতি ভালোবাসার মধ্যে একটুও ফাঁক নেই, তাই দুঃখ কষ্ট তোমাদের সংসারে ঢোকার জায়গা পায় না।
আমার সংসারে সব আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকর, কিন্তু ভালোবাসার ভীষণ অভাব। একটুও ভালো লাগে না। এক প্রাণহীন রাজত্বে আমি একা রানী হয়ে বসে আছি। তাই বন্ধুরা, আমরা কাউকে ঐশ্বর্যের মধ্যে থাকতে দেখলে তাকে সুখী মনে করি, কিন্তু আদতে তা নয়। যার সংসারে ভালোবাসা আছে, পরস্পরের মধ্যে একটা দৃঢ় বন্ধন আছে, তারাই প্রকৃত সুখী। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর এই ধরনের আরো গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেই সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।